এবার সচিবালয়ের অগ্নিকাণ্ডের ঘটনায় বিস্ফোরক এক মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। সচিবালয়ে ঘাপটি মেরে থাকা হাসিনার দালালেরা তাদের অপকর্মের ফাইলগুলো আগুনে পুড়িয়ে দিয়েছে বলে মন্তব্য করেন তিনি। বৃহস্পতিবার দুপুরে নিজ ভেরিফাইড ফেসবুক আইডি থেকে দেওয়া এক পোস্টে সার্জিস লেখেন, বিগত 16 বছরে আওয়ামী লীগের যারা চাটার দল ছিল তাদের মধ্যে অন্যতম স্টেক হোল্ডার ছিল আমলাদের বৃহৎ একটা অংশ, আর এদের ওপর ভর দিয়েই হাসিনা এই দেশে তার ক্ষমতা কুক্ষিগত করেছিল। সার্জিস বলেন, যখনই বিপ্লবীরা হাসিনার অপকর্ম, চুরি, লুটপাট, দুর্নীতির দিকে নজর দিয়েছে, সেগুলোর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে, তখনই সচিবালয়ে ঘাপটি মেরে থাকা হাসিনার দালালেরা বিভিন্ন অপকর্মের ফাইলগুলোকে আগুনে পুড়িয়ে দিয়েছে। অর্ডার করে জিতে নিন গাড়ি, বাইক, আইফোন সহ কোটি টাকার পুরস্কার। অর্ডার করতে ভিজিট করুন মুরতাজ.com। এছাড়াও আমলাতন্ত্র ও প্রশাসনে যেসব চাটার দল এখনো ঘাপটি মেরে লুকিয়ে আছে তাদের শেকড় উপড়ে ফেলা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি আরো বলেন, সাবধান করার সময় আর নাই। পোস্টে সার্জিস আরো লেখেন, নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, মাহফুজ আলম ভাই বিপ্লবী ভূমিকায় অবতীর্ণ হন। পুরো বাংলাদেশ আপনাদের সাথে আছে। এর আগে বুধবার দিবাগত রাত 1:52 সচিবালয়ের 7 নম্বর ভবনে আগুন ধরে যাওয়ার খবর জানায় ফায়ার সার্ভিস। সংস্থাটি বলছে, খবর পেয়ে 1:54 ঘটনাস্থলে পৌঁছান ফায়ার সার্ভিসের কর্মীরা। প্রায় 6 ঘন্টা জ্বলার পর বাংলাদেশ সচিবালয়ের 7 নম্বর ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে আসার কথা জানিয়েছেন ফায়ার সার্ভিস। বৃহস্পতিবার সকাল 8:05 আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে তারা। জানা গেছে, রাতভর জ্বলা আগুনে ভবনটির 6, 7, 8 ও 9 তলা আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালকের ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামাল সংবাদ সম্মেলন করে বিষয়টি জানিয়েছেন। রুশা সুর, জয় জয় দিন।